আজ তো সকাল সকাল উঠে গেছি আর রোদের এত তাপ, এই দুদিন ধরে এত গরম আর এত রোদের তাপ ভাবা যায় না। এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো একদম ভালো নেই, একদম গরমে মানে আমি আর থাকতেই পারছি না। দেখো আমার ক্যামেরার সামনে একটা বলতা চলে আসলো কোত্থেকে, ও আর কি উঠবে আমার ভিডিওতে, এর জন্য ও চলে এসেছে। তো সকাল সকাল উঠে প্রথমেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর একে একে সমস্ত বাসি কাজ যা যা থাকে আমার সমস্তটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, এই গরমে যতই আমি সকালে উঠতে চাই না কেন তাও আমার লেট হয়ে যায়, আমার গরম হলেই বেশি ঘুম পায়। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, সমস্ত কিছু গোছাতে, মানে রান্না করব যা যা আর কি। তো আলু পটল দিয়ে আজকে তরকারি রান্না করব নিরামিষ, তো সেটাই কাটাকুটি করছিলাম। আর এদিকে একটা চাল কুমড়ো আছে, সেটাও আজকে এই হবে আজকে আমার সকালে রান্না। আর তোমরা যারা রান্না করো প্রতিদিন তারা তো জানোই যে এই গরমের মধ্যে রান্না করতে কতটা কষ্ট হয়। সে উনানেই রান্না করো আর গ্যাসেই রান্না করো, সবেতেই কষ্ট আছে আমি জানি। বলছি না যে উনানে কষ্ট আছে আর গ্যাসে রান্না করলে কষ্ট নেই, যদিও আমি রাতে গ্যাসে করি আর সকালটা উনানেই করি। আর যদি আমার মা থাকতো তাহলে আমার এসব করতেই হতো না, কতটা সুবিধা হতো তাই না। দেখি আশেপাশের সবাই সবার মেয়েদের হচ্ছে ডেকে ডেকে ভাত খাওয়ায়, আমাকে তো সেরকম কেউ নেই, সমস্তটা নিজে হাতে করতে হয়। আর জানো তো নিজে হাতে রান্না করে খেলে না ইচ্ছেও করে না যে অন্য কিছু বা ভালো কিছু রান্না করি, মানে ভালো লাগে না সব সময় নিজে রান্না করে খেতে। তার জন্য না মানে কিছু খেতে ইচ্ছা করলেও রান্না করতে ইচ্ছা করে না। তো আমি আলু পটলের নিরামিষ তরকারিটা রান্না করার জন্য প্রথমে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুর ওপরে লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর হালকা একটু জল দিয়েও আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এইদিকে আবার আমি চালটাও ধুয়ে নিচ্ছি, এদিকে জলটা শুকাক আর আমি চালটা ধুয়ে ফেলি। চাল ধুতে দিতে দেখো আমার আগুন কোথায় উঠে গেছে। পাটকারিতে রান্না করলে একটা ভয়ের বিষয় আছে, রেখে কোথাও যাওয়া যায় না, এরকম উঠে যায়। তো তারপর দেখো আমার জলটা শুকিয়ে গেছে, এখন আমি পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম, তারপর জলও দিয়ে দিলাম। আমি হাঁড়ির মধ্যে থেকে জল দিচ্ছি চাল দেওয়ার আগে, গরম জলই। তারপর চালটাও দিয়ে দিয়েছি। এদিকে জলটা আর তরকারিটা হয়ে আসলে জিরে বাটা, তারপর নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলেছি। আলু পটলের তরকারি নিরামিষ রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর চাল কুমড়োটাও ভেজে ফেলেছি। আর এই গরমে আমার রান্না কমপ্লিট, ঘেমে ঘেমেই রান্না করতে হলো। তো এখন রান্না করে যেসব বাসন হয়েছে এত সেগুলো এখন ধুয়ে ফেলা কাজ আমার, তো ধুয়ে ফেলি। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এক বালতি জামা কাপড়